তাহার কুলা তাহার হাতে আছে, তিনি আপন খামার সুপরিষ্কার করিবেন, কিন্তু আপন গম গোলায় সংগ্রহ করিবেন, তুষ অনির্বাণ অগ্নিতে পোড়াইয়া দেবেন। হ্যাঁ আমার প্রিয় ভাই বোন, এই বাক্য আমরা সবাই জানি, তাই না? যে গম সে বাঁচল, কিন্তু যে তুষ সে আর বাঁচল না, সে কি হয়ে যাবে? ধুলা। কারণ যে আগুনে পড়ে তার আর কোনো অস্তিত্ব থাকে না, সে ধুলা হয়ে যায়, যার আর কোনো কিছুই থাকে না। সে যখন আমরা রোদের সামনে ধরি সে তখন উড়ে যায়, আমরা যখন জলে দিই সে ভেসে যায়, তার কোনো অস্তিত্ব নেই। ঠিক আমার প্রিয় ভাই বোন, আমরা কি গমের মধ্যে পড়ছি, না সেই তুষের মধ্যে পড়ছি? আমরা দেখি যখন একটা ধানের শীষের মধ্যে কিছু ধান থাকে, যা আমরা যখন উপর থেকে চাপ দিই দেখি সেটা শক্ত এবং তার মধ্যে সেই ধানের মধ্যে চাল হয়েছে, কিন্তু কিছু কিছু থাকে যা শুধু একটা খোসার মতন থাকে, কিন্তু তার মধ্যে ফল ধরেনি, সে অগ্নিতে যাবে। কিন্তু আমাদের প্রিয় ভাই বোন, এটা দেখার বিষয় যে আমি কি ফল ধরেছি, না সেই শুধু দেখতে যে না আমি প্রভুর, কিন্তু আমার কোনোই ফল দর্শায় নাই। আমরা কি সেরকম? চলুন আমরা প্রত্যেকে একটু যাচাই করে দেখি নিজেকে। জয় যিশু।